ভালোবাসা দিয়ে শুরু হওয়া নূর আর পরীর সম্পর্ক এখন পৌঁছে গেছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। ছোটবেলা থেকেই পরীকে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ মনে করত নূর। পরীর বাবার মৃত্যুর পর সেই দায়িত্ব আরও বেড়ে যায়। বাবার শেষ ইচ্ছা ছিল নূর যেন তার ছোট বোন পরীকে নিজের সন্তানের মতো আগলে রাখে। পরীর স্বপ্ন ছিল বড় হয়ে ভালোভাবে পড়াশোনা করা। নূর নিজের কষ্টের কথা চিন্তা না করে পরীকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠায়। কিন্তু ঢাকার নতুন জীবন, নতুন বন্ধু আর নতুন পরিবেশ ধীরে ধীরে পরীকে বদলে দিতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে পরীর পরিচয় হয় জিসানের সঙ্গে। জিসান ছিল প্রভাবশালী পরিবারের ছেলে। পরীর সরলতা আর স্বাভাবিক সৌন্দর্য তার নজর কাড়ে। একসময় পরী জিসানের একটি মিউজিক্যাল প্রজেক্টে কাজ করে এবং রাতারাতি সবার পরিচিত মুখ হয়ে ওঠে। অন্যদিকে নূর দূরে থেকেও পরীকে আগের মতোই ভালোবাসতে থাকে, কিন্তু পরীর আচরণে পরিবর্তন দেখে নূরের মনে সন্দেহ তৈরি হয়। একসময় তাদের সম্পর্কের মধ্যে শুরু হয় তীব্র ঝগড়া। পরী বলে সে নিজের জীবন নিজের মতো করে চালাতে চায়, আর নূর কষ্ট পেয়ে তাকে ফোন না করার কথা বলে দেয়। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। জিসানের পার্টিতে গিয়ে পরী এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যার পর তার নিজের কাছেই সব কিছু অস্পষ্ট হয়ে যায়। কিন্তু নূর যখন ঘটনাস্থলে পৌঁছে যায় তখন সে নিজের চোখে এমন কিছু দেখে ফেলে যা তাকে সম্পূর্ণ ভেঙে দেয়। পরী কান্না করে বোঝাতে থাকে সে ইচ্ছা করে কিছু করেনি, সে কিছুই মনে করতে পারছে না। কিন্তু নূর তখন আর কোনো কথা শুনতে রাজি নয়। তার কাছে ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায় বিশ্বাসের প্রশ্ন। পরী নূরের পায়ে পড়ে ক্ষমা চায়, বলে সে পড়াশোনা ছেড়ে দেবে, ঢাকার জীবন ছেড়ে ফিরে যাবে, শুধু নূর যেন তাকে ক্ষমা করে। কিন্তু নূরের হৃদয় তখন পাথর হয়ে গেছে। সে পরীকে নিজের জীবন থেকে বের করে দেয়। আর এরপরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। নূর যখন নিজের কষ্ট আর অপমানের মধ্যে ডুবে আছে তখন হঠাৎ খবর আসে একটি মেয়ে নূরের ভাইকে মেরে ফেলেছে। কিন্তু সত্যিই কি পরী এই ঘটনার সঙ্গে জড়িত, নাকি নূর যে সত্যিটা দেখেছে তার পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা আর প্রতিশোধের এই গল্প এখন কোন দিকে মন নেবে সেটাই দেখার অপেক্ষা।